বিভিন্ন প্রয়োজনে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন পড়ে। কিভাবে আমরা স্ক্রিন রেকর্ড করব কম্পিউটার বা ল্যাপটপে, তা আজকে আমি আপনাদেরকে দেখাবো। পৃথিবীতে পেইড ভার্সন এবং আনপেইড ভার্সন বিভিন্ন সফটওয়্যার রয়েছে স্ক্রিন রেকর্ড করার জন্য। আমরা আজকে দেখব কিভাবে ফ্রি ভার্সন দিয়ে কম্পিউটার বা ল্যাপটপ স্ক্রিন রেকর্ড করা যায়, এবং বিশেষ করে তা হচ্ছে ওবিএস স্টুডিওর মাধ্যমে। ওবিএস স্টুডিও হচ্ছে পৃথিবীতে একটি জনপ্রিয় ফ্রি ভার্সন, যার মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন সুন্দর এবং সাবলীলভাবে রেকর্ড করা যায়। চলুন আমরা শুরু করি। প্রথমে আপনারা গুগল ক্রোমের সার্চ বারে ওবিএস স্টুডিও লিখে সার্চ করবেন। এই যে চলে আসছে, এখানে দেখতেছেন ওবিএস স্টুডিও লিখে আপনারা এন্টার হিট করবেন। এন্টার হিট করার পর আপনাদের সম্মুখে এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে চলে আসছে ওবিএস স্টুডিও। আপনারা এখানে ক্লিক করবেন। ওবিএস স্টুডিওতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডোজ শো করবে। এখানে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স তিনটার জন্য তিনটা ভার্সন আছে বা তিনটা মাধ্যম আছে। তো আমরা উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পর এটা আপনাদের সামনে কয়েক মিনিট হয়তো সময় নেবে ডাউনলোড করার জন্য। সেজন্য আমি এটা আগে থেকে ডাউনলোড করে রেখেছি, যাতে আপনাদের টাইম নষ্ট না হয়। তো আপনারা এখানে উইন্ডোজে ক্লিক করবেন। উইন্ডোজে ক্লিক করার পর এটা ডাউনলোড হবে। আমার ইতিমধ্যে ডাউনলোড করা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে। ওবিএস স্টুডিও 31.0.3 উইন্ডোজ ইনস্টলার, এটাতে আপনারা ক্লিক করে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে যে লেখা আছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, আপনারা এখানে ক্লিক করবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করার পর আপনাদের সামনে যে পপআউট যেখানে চলে আসছে নো, আপনারা আমার এখানে যেহেতু এটা অলরেডি আছে, এটার জন্য এখানে ইয়েসটা দেখাচ্ছে না, বা দেখালো আপনাদের সামনে দেখছেন। এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে, যেহেতু এটা অলরেডি এখানে লিখে আসছে স্টুডিও ইজ অলরেডি রানিং, অর্থাৎ আমাদের এখানে এটা অলরেডি আছে। আপনারা যাদের নাই ওনারা নেক্সট এরপরে ফিনিশার যাবেন। এটা সুন্দর করে আপনাদের এখানে ইনস্টল হয়ে যাবে। এখন ইনস্টল করার পরে কীভাবে সেট করবেন বা সেটিংসের কাজ কী, ইনস্টল করার পরে সেটিংসে কীভাবে কাজ করবেন সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো। সেটি হচ্ছে এই যেখানে আপনারা একটা দেখতেছেন একটা স্ক্রিন আছে, এরপরে একটা ডিসপ্লে ক্যাপচার আছে। আপনারা এই স্ক্রিন এটা অটোমেটিক্যালি বা ডিফল্টভাবে থাকে। আপনারা চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা স্ক্রিন নিতে পারেন। আর ডিসপ্লে ক্যাপচার ঠিক সিমিলারলিও আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ডিসপ্লে ক্যাপচার নিতে পারেন। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। সেটি হচ্ছে ডিসপ্লে ক্যাপচার। এখানে আসার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখানে যে জিনিসটা আসছে, যে আপনারা এখানে দেখতেছেন অটোমেটিক, এটা এখন একবার পুরো সাদা দেখাচ্ছে। তো আপনারা এখানে ডাউন অ্যারোতে ক্লিক করবেন। এই যে ডিসপ্লে সিলেক্টেড ডিসপ্লে টু ক্যাপচার, এখানে ডাউন অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা 1920x1080 প্রাইমারি মনিটর আপনারা এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে আমার এটা এখানে থেকে এটা আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি। তো আমি এখানে এটা আবার করবো। আপনারা এটাতেই ক্লিক করে এখানে আপনাদের এটা সিলেক্ট করে নেবেন। আমি ওকে দিচ্ছি না, ক্যান্সেল চলে যাচ্ছি। এরপরে আমরা আসবো এখান থেকে সেটিংসে কাজ করব। সেটিংসে কী কাজ, সেটিংসে ক্লিক করব। চলে আসছে। সেটিংস হচ্ছে আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ওবিএস স্টুডিওতে। সেটিংস কীভাবে কাজ করা বা সেটিংস আমাদের মূল কাজকে আমরা প্রথমে দেখাবো আউটপুট, অর্থাৎ আমি যে জিনিসটা রেকর্ড করে ডাউনলোড করব সেটা হচ্ছে আউটপুট। তো আপনারা এখানে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার আমার এটা অলরেডি ডেস্কটপে আছে, আপনারা চাইলে এটা ডেস্কটপে করে নিতে পারেন, বা চাইলে আপনারা অন্যটাও করতে পারেন। দেখুন পুরো লেখা আছে সিম্পল অ্যাডভান্স। আমার এটা দেখাচ্ছে না এখন, যেহেতু এটা আমি অলরেডি এটা দেখুন রেকর্ড করছি। তো আপনারা এখান থেকে চাইলে ব্রাউজে ক্লিক করতে পারবেন। আমি অলরেডি এটা ডেস্কটপ সাইড করে রেখেছি। আপনারা এখানে ব্রাউজে ক্লিক করে ডেস্কটপ সাইডে ক্লিক করে রাখবেন। রেকর্ডিং কোয়ালিটি এখানে আমি লিখেছি লার্জ ফাইল ইনডিস্টিংগুইশেবল কোয়ালিটি। আর রেকর্ডিং ফরম্যাট দিন আপনারা এমপিইজি
অর্থাৎ .mp4 আপনারা ক্লিক করে রাখবেন। .mp4 আপনারা রেখে দেবেন। আমি এই পদ্ধতিতেই ডাউনলোড করি। ভিডিও এনকোডার সফটওয়্যার যেটা আসছে এটাই থাকবে। আর অডিওতে এখানে আপনাদের কিছু চেঞ্জ করার প্রয়োজন নয়, যেভাবে সেভাবে থাকবে ডিফল্টভাবে। এরপর হচ্ছে ভিডিও করার ক্ষেত্রে এখানে অনেক ঝামেলা হওয়ার সমস্যা হয়। এখানে অ্যাসপেক্ট রেশিও অর্থাৎ 16:9, অর্থাৎ এটা হচ্ছে আপনার ইউটিউবের জন্য যেটা দেওয়া হয় ল্যান্ডস্কেপ স্টাইল। আর আউটপুট স্কেল হচ্ছে 1280x720, এটা দেওয়া আছে এভাবে। আপনারা এভাবে এটা সেট করবেন। বেস ক্যানভাস রেজুলেশন 1920x1080, সরি 1920x1080। আর আউটপুট স্কেল হচ্ছে রেজুলেশন 1280x720, 1280x720 দুইটি কিন্তু দেওয়া আছে লাস্টে 16:9। আর ডাউন স্কেল ফিল্টার যেটা আছে আপনারা এভাবেই রাখবেন। আর এখানে কমন এফপিএস ভ্যালুস যেটা আছে আপনারা এখানে 60 দিবেন। অনেকে এটা আরও কম দিতে পারে, তো আমার রিকোয়েস্ট আপনারা এখানে 60 দিবেন। এভাবে আপনারা OBS স্টুডিওর সেটিংস সেট করবেন। সেটিংস সেট করার পর আপনাদের আপনারা যদি কোনো কিছু রেকর্ড করতে চান তাহলে আপনাদেরকে এই যেখানে লেখা আছে স্টপ রেকর্ডিং, অর্থাৎ আমার এটা এখন অলরেডি ভিডিও চলে বা রেকর্ডিং চলে, এই জন্য এখানে লেখা আসছে স্টপ রেকর্ডিং। আমরা যদি এখন এটা অফ করে দিই তাহলে এখানে লিখে আসবে রেকর্ড স্টার্টেড, ঠিক আছে, বা স্টার্ট রেকর্ডিং এটা লেখা থাকবে। তখন আপনার এই বাটনে ক্লিক করলে অটো লেখা চলে আসবে। এবং আপনারা এখানে দেখতেছেন যেখানে একটা লাল, কি বলবো, লাল বাতি বা লাল বৃত্ত এরকম একটা আইকন চলে আসবে OBS স্টুডিওর আইকনের উপরে। তখন অর্থাৎ এটার লাল বাতি দেওয়ার এখানে উদ্দেশ্য হলো এই জিনিসটা আপনাদের OBS স্টুডিও অ্যাক্টিভ হয়ে গিয়েছে বা শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনাদের সিম্পল জিনিস। আপনারা আরও বিস্তারিত দেখার জন্য এগুলো প্রত্যেকটা জিনিস আপনারা দেখবেন। প্রত্যেকটা জিনিসের যেরকম রাইট বাটনে ক্লিক করবেন, করে দেখবেন ফাইল, এডিট, ভিউ, এগুলো আপনারা করে দেখবেন। তখন বুঝতে পারবেন যে আসলে OBS স্টুডিও কতটুকু কার্যকর এবং কতটুকু প্রয়োজনীয়। আর এখন দেখাবো আসলে এটা আমাদের ভিডিওটা রেকর্ড হয়েছে কিনা। তো আমরা এখন স্টপ রেকর্ডে ক্লিক করলে ভিডিওটা আমাদের দেখবেন রেকর্ড বন্ধ হয়ে যাবে। একটু আপনারা দেখেন, অলরেডি এটা আমরা স্টপ রেকর্ডিংয়ে দিলাম, ভিডিওটা স্টপ হয়ে গেছে, এখানে লাল বাতিটা চলে গেছে। আচ্ছা, আমরা তখন যে ভিডিওটা করলাম ওটা কোথায় গিয়ে সেট হয়েছে দেখেন, এই যে এইখানে এটাতে চলে আসছে। এই যে কিছুক্ষণ আগে আমরা যে ভিডিওটা এখান থেকে ডাউনলোড করলাম বা রেকর্ড করলাম সেটি হচ্ছে এই ভিডিওটি। এই যে এইটা আমরা তখন রেকর্ড করলাম। এখানে অনেকগুলো ভিডিও আছে লেন্দি, এই যে অনেকগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, অনেকগুলোই আছে এখানে, ঠিক আছে। তো যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।